ওয়াল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আদমের ছেলেমেয়ে, তোমাদের উপরে যদি কোনো বিপদ আসে তাহলে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদমের ছেলেমেয়ে, তোমরা বলো আমরা সবাই আল্লাহ তাআলার জন্য, আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমরা সবাই আল্লাহ তাআলার জন্য, আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এ বাক্য সঙ্গে সঙ্গে বলো যখনই বিপদ আসবে। আমি আপনি মনে করেছি মৃত্যুটাই শুধু বড় বিপদ, তাই না? এই জন্য তো যখন মানুষ মারা যায় তখন মাইকিং করে বলে সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই কি বিপদ? যে কোনো বিপদ, রাস্তাতে চলছেন, চলতে চলতে ওই পায়ের বৃদ্ধাঙ্গুলের নখটা উঠে গেল, এখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইক নিয়ে চলছেন, যেতে 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 মোহাম্মদপুরে পড়ে গেলেন, এখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ, যত বড় বিপদ হোক আর যত ছোট বিপদ হোক, সঙ্গে সঙ্গে আল্লাহকে আগে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমরা সবাই তোমার জন্য, আমাদের সবাইকে তোমার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ভালো মনে থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো বিপদ, ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, ফুটবল খেলতে খেলতে পায়ে লেগে গেছে, চট করে আগে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে যার সাথে ধাক্কা লেগে তাকে গালি দেওয়া লাগবে না? ফুটবল খেলতে গেলে ধাক্কা ধাক্কি লাগবে, ধাক্কা ধাক্কি লেগেছে যখন পায়ে লেগে তখন বলছে ও ওদের বাটা ও দেখে খেলতে পারিস না বেটা। তো এই বাক্য বলার আগে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বুঝতে পারি না নাকি?